বট মেকিং কোর্সের 9তম পার্টে আপনাকে স্বাগতম। তো আজকের পার্টে দেখাবো যে মূলত আমরা এর আগের ধাপগুলোতে আমরা কত কিছু শিখছি, যে ব্যালেন্স সিস্টেম কীভাবে অ্যাড করতে হয়, যে কোনো টাইপের ব্যালেন্স সিস্টেম। আপনি চাইলে 100টা ব্যালেন্স সিস্টেম অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে অন্যের ব্যালেন্স কীভাবে অ্যাড করবেন অন্যের অ্যাকাউন্টে, সেসবও দেখাইছিলাম। তো আজকে দেখাবো যে কীভাবে আপনি এমন একটা ওয়েলকাম ব্যালেন্স সিস্টেম কীভাবে অ্যাড করবেন, যেন কোনো নতুন ইউজার যখন আপনার বট স্টার্ট করবে তখন সে যেন কিছু ব্যালেন্স তার অ্যাকাউন্টে পেয়ে যায়, অ্যান্ড পরবর্তীতে সে 1000বার স্টার্ট করলেও যেন সে আর না পায়। ঠিক আছে, তো সেই সিস্টেমটা দেখাবো আজকে। তো ফার্স্টে বট বিজনেসে আসি। আজকে বট বিজনেসের সার্ভারে একটু সমস্যা আছে। মনে হবে যে নেট স্লো, বাট নেটটা ঠিক আছে, শুধুমাত্র এদের সার্ভারে একটু সমস্যা। কয়েকদিন দেখতেছি এই সমস্যাটা অনেক স্লো কাজ করে, লোডই নিতেছে না। আবার দেখেন এখানে আপনার বারবার কিন্তু অ্যাকাউন্ট লগ ইন করতে বলবে, আবার লগ ইন করতে গেলেও সহজে লগ ইন হবে না, অনেক ঝামেলা হইতেছে এখানে। তো যাই হোক, ফার্স্টে যেটা করতে হবে, এখান থেকে মাই অ্যাকাউন্টের ভিতরে যতগুলো আমাদের ব্যালেন্স সিস্টেম ছিল আর কি, এতগুলা, তো আমরা সবগুলাই রেখে দিছি এখানে, সবগুলাই থাক। দেন এখান থেকে আমরা যেটা করব, যে ওয়েলকাম ব্যালেন্স অ্যাড করার জন্য আমাদের যে কোডটার প্রয়োজন হবে ওটা আর কি কপি করে নিব আগে। তো এটা কপি করার পরে এটাকে রাখবো /start কমান্ডের ভিতরে। তো /start কমান্ডের ভিতরে হ্যাঁ রাখা আছে অলরেডি। যদি এখানে আপনার অনেকগুলো কোড আগে থেকে রাখা থাকবে আপনার স্টার্ট কমান্ডের ভিতরে, তো দেন আপনি ওর সাথে এটাকে অ্যাপেন্ড করে দিলেই হবে। তো এখানে জাস্ট আমাদের ব্যালেন্সের বিষয়টা অ্যাড করতে হবে। তো এখানে আমরা জাস্ট লিখে দিব যে আমরা যেটা ভ্যালুটা এখানে লিখে দেবো, যে ওই ভারের নেমটা। সাপোজ ধরেন টাকা ডট অ্যাড, দেন এখান থেকে আপনি কত অ্যাড করাতে চান। আমি সাপোজ 10 টাকা অ্যাড করাতে চাই, দেন এখানে দিয়ে দিলাম, হয়ে গেল। বাট এইটা দিলে শুধুমাত্র হবে না, তো এই টাকার একটা থাকতে হবে। আমাদের প্রোগ্রামটা আসলে বুঝবে কী করে যে হ্যাঁ, যদি সে নতুন ইউজার হয় তাহলে তাকে হ্যালো নতুন ইউজার, তারপরে এখানে 10 টাকা অ্যাড করাই দিবে। আর যদি সে পুরাতন ইউজার হয় তাহলে হ্যালো ওল্ড ইউজার, এটা সেন্ড করাবে শুধু, আর কোনো কিছু না। তো এইখান থেকে মূলত যে টাকার যে এটা খুঁজে পাবে না আসলে, টাকা আমরা কী বোঝাতে চাইছি। তো তার কারণে এখানে আমাদেরকে লিখে দিতে হবে যে টাকা ইজ ইকুয়াল টু এই যে var টাকা ইজ ইকুয়াল টু লিভস ডট resources রিসোর্সেস লিভ ডট ইউজার রেস। এখানে আমাদেরকে ভ্যালুটা বসাতে হবে। তো আমাদের এখানে ভ্যালু ছিল কি, পেড ব্যালেন্স, ফ্রি ব্যালেন্স, টাকা, ডলার। তো এখান থেকে আমরা ভ্যালুটা টাকা দিয়ে দিলাম। ঠিক আছে, তো এখন এটা ডান। এখন কিন্তু যদি সে নতুন ইউজার হয় তাহলে তাকে সেন্ড করাবে যে হ্যালো নিউ ইউজার, অ্যান্ড তার ব্যালেন্সে কিন্তু 10 টাকা অ্যাড করাই দিবে। একটা কমান্ডও ঠিক মতো সেভ হতেছে না, কী করি বলেন। অন্য ইয়াগুলোতে দেখেন, সাপোজ টিকটকে থেকে দেখাই,